তোমার করা কলকাগুলো কাজগুলো দেখে আমি চেষ্টা করি, কিন্তু তোমার মতন হয় না। জানো কেন এমন হয়? কারণ সেই আঁকা কাজগুলোতে তুমি থাকো না। তুমি আমার মতন করার চেষ্টায় মেতে থাকো। কেন আমার মতন করবে তুমি? আমাদের সকলের মধ্যেই নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা আছে। একটা শিল্পরূপী সৃষ্টি তখনই দেখতে ভালো লাগে যখন সেটি সচল হয়। সহজ করে বলি, শিল্পের সচলতা ও অচলতা নির্ভর করে শিল্পীর অন্তরের সৃষ্টিশক্তির ওপর। যে শিল্প শিল্পীর অন্তরের স্বতঃস্ফূর্ততা ও শক্তির সাধনা, সেই শিল্প সচল। যে শিল্প শিল্পীর অন্তরের ফল নয়, সেই শিল্প অচল। অন্তরের শক্তি বীজকে রসাতল ভেদ করে আলোর অভিমুখে নিয়ে যায়, ভাষাকে গতি দিয়ে পরিপুষ্টতা দান করে এবং চিত্রকে শিল্পস্তরে উন্নত করে পরিপূর্ণতা দান করে। একটা নকশা বা ছবির মধ্যে গল্প লুকিয়ে থাকে, রঙের মধ্যে ভাব লুকিয়ে থাকে। আমি নিজেই যখন আমার কোনো আঁকা পুনরায় আঁকার চেষ্টা করি, সত্যি বলছি, হুবহু আমিও আঁকতে পারি না। কারণ সেই সময় সেই ছবির ভাব বা গল্প কোনো কিছুই আমি অনুভব করতে পারি না। কপি পেস্ট করা খুব সহজ, কিন্তু তার মধ্যে লুকিয়ে থাকা গল্প, ভাব, এগুলো কপি পেস্ট করা অসম্ভব। নিজেকে শুধু শিল্পী বললেই হবে? একটু তো শিল্পীর মতন ভাবনা চিন্তাও করতে হবে। খোঁজো খোঁজো, মাঝে মধ্যে নিজের মধ্যে একটু নিজেকে খোঁজো। কল্পনা করো, আর কিছু না হোক, নিজের মনের ভাবটা না হয় তোমার আঁকার মধ্য দিয়ে প্রকাশ করো। একটা কথা বলবো, বিশ্বাস করো, তোমার মধ্যে নতুন কিছু তৈরি করার শতভাগ সম্ভাবনা আছে। তাই নিজের ভেতরে উকি মারো, কল্পনাকে বের করে নিয়ে এসো। আর এই পান পাতাখানি কেমন হয়েছে জানিও তবে।